শাহাবুদ্দিন পাশা, যাকে তৎকালীন সময়ে কোলাসাইন পাশা বলে সবাই চিনত। শাহাবুদ্দিন পাশা সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শাহাবুদ্দিন পাশার জন্ম 1390 থেকে 1400 সালের দিকে। তিনি ছিলেন জর্জিয়ার বংশোদ্ভূত। খুব অল্প বয়সে একজন দাস হিসেবে তাকে অটোম্যান দরবারে আনা হয়েছিল। এরপর তাকে দেবশিরোমে নিয়োগ দেওয়া হয়। দেবশিরোম সম্পর্কে আমি পূর্ববর্তী ভিডিওগুলোতে আলোচনা করেছি, আপনারা সময় করে ওই ভিডিওগুলো দেখে নেবেন। এরপর তিনি অ্যান্ডারন স্কুল থেকে শিক্ষা সম্পন্ন করেন। ছিলেন অত্যন্ত মেধাবী, যার কারণে তাকে সুলতানের হারেম এবং একজন রাজ দরবারের হাদিম হিসেবে নিয়োগ দেওয়া হয়। হাদিম হওয়া মানে ছিল সুলতানের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগের সুযোগ। এই সুযোগে শাহজাদা মেহমেদের মধ্যে তিনি সাম্রাজ্য সম্প্রসারণের জন্য তৃষ্ণার বীজ বপন করেছিলেন। পরবর্তীতে বিভিন্ন সাম্রাজ্য দখলে শাহাবুদ্দিনের শিক্ষাকে কাজে লাগান সুলতান মেহমেদ আল ফাতে। কিছুদিনের মধ্যে যোগ্যতার প্রমাণ দিয়ে অটোম্যান দরবারে একজন দাসের পক্ষে সবচেয়ে শক্তিশালী পদ কাপি আগা হন, অর্থাৎ প্রাসাদের অভ্যন্তরীণ প্রধান হন। তৎকালীন নিয়ম ছিল সুলতানের সাথে কেউ দেখা করতে হলে কাপি আগা থেকে অনুমতি নিতে হতো। সুলতানের সাথে কেউ কথা বলতে দেখা করতে এলে শাহাবুদ্দিন পাশা থেকে অনুমতি নিয়ে ভেতরে যেতে হতো। কাপি আগার পর ঠিকঠাক মতো পালন করায় তাকে জিরোকাস্টারে অর্থাৎ আলবেনিয়ার গভর্নর হিসেবে নিয়োগ দেন সুলতান দ্বিতীয় মুরাদ। এরপর 1439 সালে তিনি সাম্রাজ্যের সর্বোচ্চ সামরিক পদ রুমেলিয়া ইয়ালেটের বেইলারবে অর্থাৎ প্রাদেশিক গভর্নর হিসেবে নিযুক্ত হন। শাহাবুদ্দিন ছিল সুলতানের প্রাসাদের বাস পাখিদের মধ্যে একজন। 27 জুন 1441 সালে শাহাবুদ্দিন পাশার নেতৃত্বে অটোম্যান বাহিনী নবগ্রহ দখল করে। হাঙ্গেরি রাজ্যে ট্রান্সিলভেনিয়ায় আয়রন গেটের যুদ্ধে মেজিদ বেয়ের পরাজয়, ওয়ালাসিয়ান বয়ডুডের আত্মসমর্পণ সুলতান দ্বিতীয় মুরাদকে বেশ ক্ষুব্ধ করে। সুলতান মুরাদ হাঙ্গেরি রাজ্যের বিরুদ্ধে একটি বৃহৎ আকারে প্রতিশোধমূলক অভিযানের সিদ্ধান্ত নেন। তাৎক্ষণিক এই প্রতিশোধ নেওয়ার দায়িত্ব দেন শাহাবুদ্দিন পাশাকে, যিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এই কাজের জন্য স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করেন। 1442 সালের 2 সেপ্টেম্বর শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি সেনাবাহিনী এবং তার অধীনস্থ 16 জন সন্ত্রাসীকে নিয়ে হাঙ্গেরি রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সংগঠিত হয় ইয়ালোমিতার যুদ্ধ। ওই যুদ্ধে জন হুনিয়াদি রুমেলিয়ার প্রাদেশিক গভর্নর শাহাবুদ্দিন পাশার সেনাবাহিনী পরাজিত করে। এই পরাজয়ের পর শাহাবুদ্দিনকে রুমেলিয়ার বেইলারবে পদ থেকে বরখাস্ত করা হয়। 1440 সালের পর তাকে আবারও রুমেলিয়ার বেইলারবে পদে নিযুক্ত করা হয়। বলকান অঞ্চলে ওসমানীয় সাম্রাজ্যের প্রভাব বিস্তারে শাহাবুদ্দিন সহায়তা করেন। যখন মেহমেদ প্রথমবার সিংহাসনে আরোহণ করেন 1440 সালে, তখন শাহাবুদ্দিন পাশা ছিলেন তরুণ সুলতানের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে একজন। শাহাবুদ্দিন পাশা অটোম্যান সাম্রাজ্যকে সর্বদাই প্রসারিত হবে এই সম্প্রসারণবাদী নীতিতে বিশ্বাসী ছিলেন। 1440 সালে শাহাবুদ্দিন সুলতানের সিংহাসনের প্রতিদ্বন্দ্বী ওরহানের বিরুদ্ধে যুদ্ধরত বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। কনস্টান্টিনোপল অবরোধের সময় তিনি ছিলেন ওসমানীয় বাহিনীর ডান দিকের সেনাপতি। তিনি বাইজেন্টাইনের রাজধানীর উত্তর পূর্ব দিক থেকে আক্রমণ করেন। তার বাহিনীর কাজ ছিল শহরের সেন্ট রোমান গেট ও আশেপাশের প্রাচীর আক্রমণ করা। এই দিকটি ছিল শহরের প্রতিরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তাই এটি আক্রমণ করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শাহাবুদ্দিন এই ঝুঁকিপূর্ণ কাজ অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন। তিনি প্রথমে শহরের বাইরের প্রাচীরের দিকে ধাপে ধাপে অগ্রসর হয়ে খনন শুরু করেন, যাতে সৈন্যরা প্রাচীরের নিচে দিয়ে গোপনে এগুতে পারে। কামান হামলার পর তার বাহিনী দ্রুত প্রাচীরের ক্ষতিগ্রস্ত অংশে আক্রমণ চালাত। শাহাবুদ্দিন পাশার নেতৃত্বে রাতে ছোট ছোট দলে বিভক্ত হয়ে অন্ধকারের সুবিধা নিয়ে বাইজেন্টাইন সৈন্যদের প্রাচীর মেরামতের কাজ ব্যাহত করতেন। এতে প্রতিপক্ষের প্রতিরোধ ক্রমে দুর্বল হয়ে পড়ে। শাহাবুদ্দিন পাশা বলতেন, এই যুদ্ধ কেবল রাজ্যের জন্য নয়, ইসলামের গৌরবের জন্য। তার কথায় সৈন্যরা নতুন উদ্যমে যুদ্ধ করত। 29 মে 1453 সাল কনস্টান্টিনোপল পতনের দিনে শাহাবুদ্দিন পাশা তার সৈন্যদল নিয়ে উত্তর পূর্ব দিক থেকে চূড়ান্ত আক্রমণ চালান। তার বাহিনী প্রাচীর ভেদ করার পর সুলতানের প্রধান বাহিনী ভিতরে প্রবেশ করে শহর দখল করে। অর্থাৎ তার নেতৃত্বে আক্রমণই শহর পতনের অন্যতম মূল ধাপ ছিল। অনেক ঐতিহাসিকের মতে তিনি 1453 সালে বসরায় মারা যান।